শীতের সব সবজি আজকাল সারা বছর পাওয়া গেলেও পেঁয়াজকলি এমন একটা জিনিস, এটা খেতে গেলে শীতকাল অবধি সবাইকে ওয়েট করতে হয়। আর এই জিনিস প্রায় বাচ্চা থেকে বুড়ো সবাই খুব খেতে পছন্দ করে। তো আজ এই পেঁয়াজকলি দিয়ে মৌরলা মাছের একটা হাতে মাখা চচ্চড়ি বানাবো, দুর্দান্ত খেতে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাটা দেখে নেওয়া যাক। ঝটপট যদি মাছের কোনো রেসিপি বানাতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সঙ্গে। তো পেঁয়াজকলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সঙ্গে একটা বড় সাইজের আলুকে এরম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে তোমার একটা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে মোটা মোটা করে কেটেছি, আর পেঁয়াজগুলোকে যতটা পারি পাতলা করে কেটেছি। প্রয়োজন মতো লঙ্কা নিয়েছি, তবে ঝাল ঝাল খেতে এই ধরনের রান্নাগুলো একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখানে মৌরলা মাছ ছাড়া দু একটা অন্য মাছও আছে। তো যাই হোক, মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলদি পাউডার। তারপর মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে এটাকে 5 থেকে 10 মিনিটের কাছাকাছি রেখে দেব। ছোট মাছ দিয়ে ভেজে সেটা দিয়ে চচ্চড়ি তো আমরা হামেশাই করে থাকি, তবে যারা কখনো এইভাবে হাতে মেখে কোনো ছোট মাছের চচ্চড়ি খাওনি তারাও কিন্তু এই রান্নাটা করতে পারো। এখানে একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, তারপর 2 চামচ নেব গোটা জিরে, এবং 1 চামচ নিয়েছি আমি ধনে। তো ধনে পাউডার, জিরে পাউডার এটা দিয়েও করা যেতে পারে, তবে মশলা এরকমভাবে বেটে করলে না সেটা তো স্বাদ আরও বেশি হয়, এটা তোমাদেরকে আর বলে দিতে হবে না। তো মোটামুটি সব মশলা আমি 2 চামচ 2 চামচ করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নেব, আর তার সঙ্গে নিয়েছি খানিকটা নুন দিয়ে এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এই রান্নাগুলো তোমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে ঝালটা তোমরা প্রয়োজন বুঝেই দিও। তো একটা স্মুথ পেস্ট আমি মশলার করে নিয়েছি। এখন কি করব, এই সমস্ত কিছু আলু, তারপর তোমার এই পেঁয়াজ কলি, লঙ্কা, টমেটো সব কিছু আমি নিয়ে নিলাম একটা তোমার কড়াইয়ের মধ্যে, যেই কড়াইটাতে রান্না করব। এখন এর মধ্যে হলদি পাউডার দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। মাছে কিন্তু আলাদাভাবে নুন মাখানো আছে, তো ওটা মাথায় রেখেই কিন্তু নুনটা দিও, যাতে করে রান্নাতে বেশি নুন না হয়ে যায়। তো এরপর কি দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। তো যদি তোমাদের মনে হয় ঝাল বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রং আনার জন্য রান্নাতে একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো। আমার কাছে আজকে কাশ্মীরি লঙ্কার পাউডার ছিল না, তাই আমি নর্মাল লঙ্কার পাউডারই দিলাম। তো যাই হোক, এখন এই সব কিছুকে হাত দিয়ে কিন্তু বেশ ভালো করে মিনিট 2-এর কাছাকাছি মাখিয়ে নেব। মাছ দেওয়ার পর কিন্তু ভালো করে আর এই জিনিসগুলো মাখানো যাবে না, মাছগুলো একটা ভেঙে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য আগে ভাগেই কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো নুন মাখিয়ে রাখার ফলে একটুখানি জল বেরোবে, সেই জলটা কিন্তু এর মধ্যে দেবে না, ওইটা বাদ দিয়েই মাছগুলোকে দেবে। তারপর মাছগুলোকে বাকি আলু, পেঁয়াজ কলি সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, তবে খেয়াল রেখো মাছগুলো যাতে ভেঙে না যায়। এরপর এই যে তোমার সব মশলার একটা পেস্ট বানালাম, মানে হলদি, জিরা, ধনে, এই সব কিছু হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। তারপর বেশ খানিকটা কাঁচা তেল কিন্তু মানে সর্ষের তেল এর মধ্যে দেবো। সর্ষের তেলই দিতে হবে, যাতে করে কাঁচা মাছগুলো মানে রান্নার পরে কিন্তু গন্ধ না ছাড়ে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেই জন্য একটুখানি বেশি করে সর্ষের তেল দিতে হবে। তেল দেওয়ার পরেও আরও আরেকবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর কি করব, আমাদের রেডি হয়ে গেছে মাছ মাখানো। আর এখন কি করব, এই কড়াইটাকে আমরা গ্যাসের উপরে নিয়ে নেব। গ্যাসটা এখন আমি জ্বালাইনি। তারপর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো, আর তারপর সামান্য কিছুটা জলও দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অন করে দেব। প্রথমে 2 মিনিট হচ্ছে হাই ফ্লেমে রান্না করে নেব, আর যখন তোমার জলটা গরম হয়ে যাবে তখন এটা ঢাকা দিয়ে 7-8 মিনিটের কাছাকাছি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। এখন দেখো আলুগুলো, পেঁয়াজকলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো ভীষণ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো জলটা এখন একটু বেশি বেশি বলে মনে হচ্ছে বটে, তবে এটা হচ্ছে মানে রান্নার পরে থাকবে না। তারপরেও যদি তোমাদের ঝোলটা কমের দরকার হয় তাহলে জল কিন্তু শুরুতেই কম দিও। তো এরপর বেশ খানিকটা কিন্তু কাঁচা ধনেপাতা তোমাদেরকে দিতে হবে। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। দিলেই কিন্তু মৌরলা মাছের পেঁয়াজকলি দিয়ে হাতে মাখা চচ্চড়ি রেডি হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে। একবার কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো চলো, এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো রান্নাটা জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো।